নির্যাতনের লক্ষ্যবস্তু। 5 ম্যাচ খেলে তার ফাউলের সংখ্যা দাঁড়ায় 26। প্রতিটা ম্যাচে অনেকবার লুটিয়ে পড়েছেন নেইমার। এর মাঝে একটা ম্যাচে তাকে রেকর্ড 10 বার ফাউল করা হয়েছিল। এই বিশ্বকাপেও মেসি নেইমারের তুলনায় কম ফাউলের শিকার হয়েছেন। 4 ম্যাচে মোট 16 বার ফাউল করা হয়েছিল মেসিকে, যা নেইমারের তুলনায় 10 বার কম। 2022 বিশ্বকাপের পরিসংখ্যান কিছুটা বদলে গিয়েছে। পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রান্সকে হারিয়ে হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন। আর এই যাত্রায় 7 ম্যাচ খেলে 18 বার ফাউলের শিকার হয়েছেন, যেখানে নেইমারকে ফাউল করা হয়েছিল 11 বার। কিন্তু মেসির তুলনায় নেইমার 4টি ম্যাচ কম খেলেছেন। সব মিলিয়ে মেসি নয়, বরং নেইমারকে বেশি টার্গেট করা হয়। 2018 বিশ্বকাপে মাত্র 1 ম্যাচে তাকে 10 বার ফাউল করা হয়েছিল, সেটা ছিল ওই আসরের সর্বোচ্চ। 2022 বিশ্বকাপেও 1 ম্যাচে 9 বার ফাউলের শিকার হয়েছেন নেইমার। আসলে নেইমারের খেলার ধরনটাই এমন, তিনি বল নিয়ে দৌড়াতে ভালোবাসেন, একের পর এক ডিফেন্ডার কাটিয়ে এগিয়ে যেতে চান। আর প্রতিপক্ষ জানে তাকে থামাতে হলে একটু শক্তি প্রয়োগ করা ছাড়া উপায় নেই, সেজন্য হয়তো তাকে এত ফাউলের শিকার হতে হয়। এর চেয়ে মেসির খেলা তুলনামূলকভাবে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। তিনি গতি কমিয়ে খেলেন, চোখের পলকে পাস দেন, তার খেলায় কৌশলের ব্যবহার অনেক বেশি। তিনি শুধু পা না, বরং মাথাও কাজে লাগান। যখন প্রয়োজন একা দৌড় দেন, আবার ঝুঁকি দেখলে পাস দেন সতীর্থদের কাউকে। তাই প্রতিপক্ষ ঘিরে রাখলেও মেসিকে সবসময় ফাউল করার সুযোগ পাওয়া যায় না। এদিক দিয়ে নেইমার দুর্ভাগা। গত 3 বিশ্বকাপের সবচেয়ে বেশি ফাউল হওয়া খেলোয়াড় তিনি। ক্লাব ফুটবলেও একই চিত্র। সব মিলিয়ে নেইমারের পড়ে যাওয়াকে অভিনয় বলা যায় না। আসলে প্রতিপক্ষ জানে নেইমারকে আটকাতে গেলে ফাউল ছাড়া উপায় নেই।